everyone, आज আমার ভিডিওর টপিক হবে 5 বেস্ট প্রোডাক্ট ফর হেয়ার গ্রোথ and hair fall। তো শুধু এই প্রোডাক্টগুলো আপনার হেয়ার ফল কিংবা হেয়ার গ্রোথের জন্য না, যদি আপনার চুল যদি ড্যামেজ হেয়ার থাকে বা আদার হেয়ার কন্ডিশন যদি থাকে, কোনো চুলের অন্যান্য যদি সমস্যা থাকে, তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য সেরা। সো ভিডিওটি মোটেই স্কিপ করবেন না, স্কিপ করলে ইনফরমেশন মিস হয়ে যাবে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি প্রপার প্রোডাক্ট রিভিউ দ্বারা, আর সেই রিভিউটা হয় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা। তো আজকে যে টপিকটা হচ্ছে এটা আমার রিসার্চের পার্ট। আমি রিসার্চ করে যতটুকু আমি জেনেছি বুঝেছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো নাম্বার 1-এ আমি যে প্রোডাক্টটি রাখবো সেই প্রোডাক্টটি হচ্ছে দ্য অর্ডিনারি হেয়ার কেয়ার। এই প্রোডাক্টটি আমি কেন নাম্বার 1-এ রাখলাম, কারণ এর মধ্যে রয়েছে পেপটাইডস। আমি আমার আগের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে পেপটাইডস আমাদের চুলের জন্য কতটা ভালো। তো এর মধ্যে পেপটাইডসের মিশ্রণ রয়েছে, এর মধ্যে রয়েছে রেডেনসিল আর ট্রাইফ্লুরো অ্যাসিটাইল ট্রাইপেপটাইড 2, এগুলোর একটা মিশ্রণ রয়েছে। তো কেন ভালো আমি বলবো যে এই যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে, এই ইনগ্রিডিয়েন্টসগুলো সায়েন্টিফিক্যালি স্টাডি করা হয়েছে। আর স্টাডি করে এটা জানা গিয়েছে যে এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ক্ষমতা রয়েছে, এরা সক্ষম রয়েছে আপনার চুলের যে হেয়ার গ্রোথের যে প্রমোশনটা হয়, প্রমোট করে আপনার হেয়ার গ্রোথকে আর হেয়ার ডেন্সিটিটা বাড়ায়। আচ্ছা, এরপরে আছে এই প্রোডাক্টটি একটা লাইট ওয়েট আর নন গ্রেসি ফর্মুলাতে রয়েছে। তো যেহেতু এই জিনিসটা লাইট ওয়েট আর নন গ্রেসি ফর্মুলাতে রয়েছে, তো এরা কি করে, যখন আপনারা অ্যাপ্লাই করবেন স্ক্যাল্পে, তখন কি হবে, কুইক অ্যাবজর্ব করে নেবে আর কোনো রকম রেসিডিউ ছাড়বে না। আচ্ছা, এরপরে এই প্রোডাক্টটি কিন্তু যতগুলো হেয়ার টাইপস রয়েছে সবার জন্য রয়েছে, এমনকি অয়েলি হেয়ারের জন্যও। কেন আমি যেহেতু বললাম এটা নন গ্রিসি আর লাইট ওয়েট রয়েছে, তো অয়েলি হেয়ারের জন্য আমি বলবো সেরা। তো এরা যত রকম হেয়ার টাইপস রয়েছে সবাই কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারো। আচ্ছা, এবারে এই যে দামটা রয়েছে মার্কেটে আদার্স যত হেয়ার প্রোডাক্টগুলো রয়েছে তাদের তুলনায়, মানে যে হেয়ার ফল হেয়ার গ্রোথের সমস্যা নিয়ে যে প্রোডাক্টগুলো রয়েছে তাদের তুলনায় এর দামটা কিন্তু অনেকটাই অ্যাফোর্ডেবল রয়েছে। এর মধ্যে কোনো হার্শ কেমিক্যাল নেই, যেমন এর মধ্যে কোনো সালফেট নেই, প্যারাবেনস নেই কিংবা কোনো অ্যালকোহল নেই। তো সুতরাং যদি কোনো হার্শ কেমিক্যাল না থাকে তাহলে যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তারাও ব্যবহার করতে পারে। আর এই যে তুমি বললাম যে এটা অল হেয়ার টাইপস, তো অল হেয়ার টাইপসের মধ্যে এটাও পড়ে যাদের পাতলা চুল রয়েছে কিংবা যাদের থেকে খুবই পাতলা, মানে চুল নেই মাথা বলতে গেলে, খুবই সরু পাতলা পাতলা চুল, ফাইন অ্যান্ড থিন হেয়ার রয়েছে বা ড্যামেজ হেয়ার রয়েছে, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি। কেন আমি বললাম যে এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, রেডেনসিলটা আর যে ট্রাইফ্লুরো অ্যাসিটাইল পেপটাইডসটা রয়েছে, সায়েন্টিফিক্যালি স্টাডি করা হয়েছে যে এরা চুলের ঘনত্ব বাড়ায়। তো ফাইন অ্যান্ড থিন হেয়ারের জন্য এটা কিন্তু কার্যকারী। আচ্ছা, এবারে আমি বলবো এর কাজ নিয়ে। এর কাজ হচ্ছে কি যে এফেক্টিভ, এটা কতটা কার্যকারী রয়েছে, কতটা এর এফেক্টিভ রয়েছে এটা নিয়ে। তো এই যে এফেক্টিভটা রয়েছে সবার জন্য কিন্তু সমান না, কারোর জন্য অনেক কুইক কাজ দিচ্ছে, কারোর জন্য মিডিয়াম, কারোর জন্য মোটেই না। কেন না? কারণ সবার যে হয়, মানুষের সবকিছু সেম হয় না, ডিফারেন্ট হয় না। আমি যে বললাম থিন অ্যান্ড ফাইন হেয়ার, দেখতে হবে যে থিন অ্যান্ড ফাইন হেয়ারটা কতটা লেভেলে রয়েছে, সেই জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু কাজ হবে। যদি আপনার কম থাকে তাহলে তাড়াতাড়ি কাজ দেবে, মিডিয়াম থাকলে মিডিয়াম কাজ দেবে, আর অনেক বেশি থাকলে তাহলে কাজে একটু এর এফেক্টিভটা একটু কম দেবে, সময় লাগবে একটু ঠিক হতে। আচ্ছা, এরপরে ডিপেন্ড করে যে আপনার যে চুল হেয়ার ফলটা পড়ছে সেই হেয়ার ফলটা কোন স্টেজে রয়েছে, স্টেজ 1, স্টেজ 2 না স্টেজ 3। যদি স্টেজ 1-এ থাকে তাহলে তাড়াতাড়ি কাজ দেবে, স্টেজ 2-এ থাকলে তাহলে কম কাজ দেবে, আর স্টেজ 3 আসা মানে কিচ্ছু হবে না, এই চুলে এই প্রোডাক্টে কোনো কাজ দেবে না। আচ্ছা, এরবারে আসছে কি যে এই প্রোডাক্টটি কতদিন ব্যবহার করব, প্রশ্ন আসবে। তো কতদিন ব্যবহার করা মানে এটা বলছি না যে এই লাগালেই আপনারা একদিনে বা 7 দিনে এই যে কাজটা নোটিসেবল যে রেজাল্টটা হয় সেটা দেখতে পাবেন না। আপনারা যখন কনসিস্টেন্ট ইউজ করবে তখন কনসিস্টেন্সি ইউজের পরে এই যে নোটিসেবল যে হবে রেজাল্টটা, সেটা কিন্তু আসবে আপনার কয়েক সপ্তাহ পরে কিংবা 1 মাসও লাগতে পারে। আচ্ছা, আবার বলছি যে কারোর যদি হেয়ার লস কন্ডিশন যেমন সিভিয়ার যদি থাকে, যেমন কারোর যদি সমস্যা থাকে অ্যালোপেসিয়া অ্যারেটা কিংবা মেল প্যাটার্ন ব্যালনেস,
যদি থাকে এইটা, তাহলে কিন্তু কাজ দেবে না। সুতরাং এই প্রোডাক্টটি কিন্তু মেন অ্যান্ড উমেন দুজনেই ব্যবহার করতে পারো। কিন্তু যদি মেল প্যাটার্ন ব্যালেন্সটা কি, মেল প্যাটার্ন ব্যালেন্সটা হচ্ছে কি, অনেক মানুষের, অনেক পুরুষের কি হয়, একটা জেনেটিক থাকে যে ওদের একটা সার্টেন এজে যাওয়ার পরে ওদের মানে চুলটা টাক পড়াটা শুরু হবে, এটা একটা জেনেটিক ব্যাপার থাকে, তখন কিন্তু এইসব মানে এই প্রোডাক্টটি কিন্তু কাজ দেবে না। আচ্ছা, এবারে বলা হচ্ছে যে কিছু কিছু মানুষরা মানে এটা এক্সপিরিয়েন্স করেছে যে এই সিরামের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, এই ইনগ্রিডিয়েন্টসে কি হচ্ছে, একটা অ্যালার্জিক রিয়াকশন দিচ্ছে। মানে এই যে রেডেনসিল অ্যান্ড ট্রাইফ্লোরোঅ্যাসিটাইল পেপটাইডটা রয়েছে, এর কারণে কি হচ্ছে, অনেকজনের অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। তো কি করতে হবে, যখনই কোনো নতুন প্রোডাক্ট ব্যবহার করবেন, আমি তো বলবো যে এই প্রোডাক্টটি কিন্তু ব্যবহার করার আগে, এই সিরামটি ব্যবহার করার আগে আপনারা একটা প্যাচ টেস্ট নিয়ে নেবেন। যদি কোনো সাইড এফেক্ট না দেখতে পান তাহলে অ্যাপ্লাই করবেন, আর যদি সাইড এফেক্ট দেয় তাহলে ব্যবহার করার কোনো দরকার নেই। আর প্যাচ টেস্টটা হয় সবসময় এইখানে করবেন, হাতের এই জায়গাটা একটা প্যাচ টেস্ট নিয়ে নেবেন। 24 ঘন্টা ওয়েট করবেন অ্যাপ্লাই করার পরে, তারপরে দেখবেন সেই জায়গাটা কোনো রিয়াকশন হচ্ছে কিনা। আচ্ছা, 2 নম্বর যে সিরামটা রয়েছে সেটা হচ্ছে উইশ কেয়ার হেয়ার গ্রোথ সিরাম কনসেন্ট্রেট ডিও, এটা রয়েছে। এইটার মধ্যে রয়েছে কি, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস রয়েছে। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে মানে যে ইনগ্রিডিয়েন্টস মানে খুবই মানে কার্যকারী দেয়। তো কি কি রয়েছে এর মধ্যে, রেডেনসিল, অ্যানাগেন, বাইক্যাপিল, ক্যাফেন, বায়োটিন, রোজমেরি অ্যান্ড রাইস ওয়াটার। তাহলে বুঝতেই পারছেন এতগুলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যদি কোনো সিরামের মধ্যে যদি পাওয়া যায়, তাহলে সেই সিরামটা কতটা ভালো হতে পারে। তো এই যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস রয়েছে, এইগুলো কি করে, আপনার চুলকে হেয়ার গ্রোথে প্রমোট করে। আচ্ছা, এবারে হচ্ছে কি যে এই ইনগ্রিডিয়েন্টস থাকার ফলে কি হচ্ছে, যে হেয়ার ফলটা সেটা কমে যায় আর হেয়ার গ্রোথকে বুস্ট করে। আচ্ছা, আপনার চুলে যদি কোনো রকম যদি যে ইস্যুসগুলো যদি থাকে, কোনো রকম যদি সমস্যাগুলো থাকে, সেগুলোকে কিন্তু এটা ঠিক করে। আচ্ছা, এই যে সিরামটা রয়েছে এটা একটা স্প্রে বটলে আসে। তো স্প্রে বটলে আসার জন্য একটা জিনিসের কাজ হয় কি, যে স্প্রে বটল না থাকলে কি হয়, চুল ফাঁক করে স্ক্যাল্পে দিতে হয়, কতটা পরিমাণে দিলাম না দিলাম একটা সমস্যা ব্যাপার থাকে। তো যেহেতু এটা স্প্রে বটল রয়েছে, তো সেই কারণে কি হয়, আপনারা খুবই সহজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, মানে কোনো রকম আপনাদের ঝুট ঝামেলা নিতে হবে না। তো ঠিক স্ক্যাল্পে আপনারা স্প্রে করে নেবেন, এমনি চুল ফাঁক করে স্ক্যাল্পে স্প্রে করতে থাকবেন। আচ্ছা, তাহলে এটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ। আচ্ছা, কিন্তু এবার একটা জিনিস বলা যাচ্ছে যে আমি যে এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের কথাগুলো বললাম, এদের কিন্তু যে ক্লিনিক্যালি যে এভিডেন্সগুলো রয়েছে যে হ্যাঁ এরা কতটা কার্যকারী, এটা কিন্তু লিমিটেড রয়েছে, এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মানে লিমিটেশনে রয়েছে, যে বলা যায় মানে এমনি বলা হচ্ছে যে হ্যাঁ কাজ দেয়, কিন্তু কতটা সেটা কিন্তু জানা নেই। আচ্ছা, এরপরে যেটা আমি বললাম যে ডিপেন্ড করে যে সবার জন্য একই কাজ দেবে না, কারোর জন্য কেন কাজ দেবে না, কারোর জেনেটিক প্রবলেম থাকতে পারে, হেয়ার সমস্যা থাকতে পারে, কতটা আপনার কন্ডিশন ওয়ার্স রয়েছে, কতটা আপনার কোন স্টেজে রয়েছে। সো এইসব জিনিসের উপরে ডিপেন্ড করে এটা রেজাল্ট আসে যে কতটা এই জিনিসটা আপনার উপরে কার্যকারী থাকবে। আচ্ছা, এবারে এই জিনিসটাও কিন্তু অনেকজন এটা পেয়েছে যে এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে, এই ইনগ্রিডিয়েন্টসের জন্যই কিন্তু কি হয়, অনেকজনে এটা অ্যালার্জিক রিয়াকশন পেয়েছে আর সাইড এফেক্টও পেয়েছে। তো এই জন্য কি করবেন, আপনারা প্যাচ টেস্ট নেবেন, আর যদি ইউজ করার পর যদি দেখছেন যে কোনো সমস্যা দিচ্ছে, তাহলে ইনস্ট্যান্ট জিনিসটা বন্ধ করে দেবেন। আচ্ছা, 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে লরিয়াল প্রফেশনাল অ্যাবসোলিউট রিপেয়ার শ্যাম্পু ফর ড্রাই অ্যান্ড ড্যামেজড হেয়ার। তার মানে এই শ্যাম্পুর মধ্যে বলেই দিচ্ছে যে যাদের চুল রুক্ষ সূক্ষ্ম রয়েছে আর ড্যামেজড হেয়ারের জন্য কিন্তু এই শ্যাম্পুটা সেইভাবে ডিজাইন করা হয়েছে প্রফেশনাল দ্বারা। তো এইটা কি হয়, যেহেতু জিনিসটা বলা হচ্ছে যে ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য, তো এর মধ্যে কি রয়েছে, প্রোটিন আর গোল্ড কিউনোয়া এটা ফর্মুলেট করে দেওয়া হয়েছে এই জিনিসগুলো। এর ফলে কি হয়, আপনার চুলটাকে হাইড্রেট করে আর নারিশিং করে। তো হাইড্রেশন অ্যান্ড নারিশমেন্ট দেয় যাদের চুল রুক্ষ সূক্ষ্ম আর ড্যামেজ হেয়ার রয়েছে। আচ্ছা, আর কি করে, হেয়ার ফাইবার্স, ড্যামেজ হেয়ার মানে কি চুল নষ্ট হয়ে গেছে, তো হেয়ার ফাইবার্সটাকে আবার কি করে, রিপেয়ার করে আর রিস্ট্রাকচার করে, আর তার ফলে দেয় কি একটা হেলদিয়ার স্ট্রঙ্গার হেয়ার দেয়। আচ্ছা,
এবারে আমি যেহেতু আগে একটা বললাম যে অর্ডিনারিটা এর রেজাল্টটা 1 মাসও লাগতে পারে, কিন্তু এই জিনিসটা আপনারা 1 ওয়াশে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন। এর নোটিসেবল যে রেজাল্টটা হয় 1 ওয়াশেই পাবেন। আচ্ছা, এবারে এই মানে আমি আগে থেকেই বললাম যে শ্যাম্পুর গায়ে লিখে দিচ্ছে যে এটা যাদের ড্রাই ড্যামেজ হেয়ার রয়েছে তাদের জন্য, তো স্পেশালি তাদের জন্য এটা ডিজাইন করা রয়েছে। আচ্ছা, এবারে কি হয়, যত রকম চুলে যে সমস্যাগুলো থাকবে সেটাও কাজ দেবে। আমি ভিডিও প্রথমেই বলেছিলাম যে চুলের অন্যান্য সমস্যা থেকেও কাজ দেবে। আচ্ছা, এবারে যেহেতু আমি বললাম যে প্রফেশনাল লেখা রয়েছে, তার মানে এটা মানে আপনারা বাড়িতেই স্যালুনের মতন স্যালুনের মতন কোয়ালিটি পেয়ে যাবেন। আপনারা চুলের যে কোয়ালিটিটা হবে সেটা স্যালুন স্টাইলের মতনই পেয়ে যাবেন। কিন্তু হচ্ছে এই শ্যাম্পুটা খুবই দামি, মোর এক্সপেন্সিভ, প্রচুর দামি এই শ্যাম্পুটা। আর এই শ্যাম্পুটা আপনারা কিন্তু নর্মাল দোকানে পাবেন না, অনলাইন ছাড়া অন্যান্য জায়গায় কোনো জায়গায় আপনারা পাবেন না। আচ্ছা, এবারে বলা হচ্ছে যে এর যে ফ্র্যাগনেন্সটা, যে সেন্টটা, স্মেলটা কিছু কিছু লোকের একদম মোটেই ভালো লাগেনি। আর এই যেহেতু এটা বলেই দিচ্ছে যেটা ড্রাই হেয়ারের জন্য, তাহলে যাদের অয়েলি হেয়ার রয়েছে তারা কিন্তু এই শ্যাম্পুটা মোটেই ব্যবহার করবেন না। আর এর রেজাল্টটা যদি বেস্ট দেখতে চান তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিমালয় অ্যান্টি হেয়ার ফল ভৃঙ্গরাজা শ্যাম্পু উইথ পালাসা। এই শ্যাম্পুটা রয়েছে 4 নম্বরে। এর মধ্যে কি কি রয়েছে, ভৃঙ্গরাজ রয়েছে, আমলা রয়েছে, আর রয়েছে হিবিস্কাস। তো এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে এদের জানা যায় যে এরা চুলকে স্ট্রেংথ করে, শক্তি দেয় আর নারিশ করে। আচ্ছা, এরা আবার হেয়ার ফল রোধ করে, কমিয়ে দেয় হেয়ার ফল, আর করে কি স্ক্যাল্পটাকে নারিশ করে আর হেয়ার ফলিকলসটাকে শক্তি দেয়। হেয়ার ফলিকলসের মধ্যে একটা স্ট্রেংথ ভাব আসে, আর তার ফলে কি হয়, চুলটা আপনার ওভারঅল হেলদি হয়, আর চুলগুলোতে কাজ তো অবশ্যই দেবে আপনার। আর এই শ্যাম্পুটা কিন্তু খুবই মাইল্ড শ্যাম্পু, যেহেতু এটা মাইল্ড শ্যাম্পু, তো যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তারা কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো। আর এই কিন্তু এটা মানে প্রোডাক্টটি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল রয়েছে। আচ্ছা, কিন্তু সেই একই কথা যে সবার জন্য যে সেম থাকবে, কাজ দেবে, এটা কিন্তু ম্যাটার করে না, কারণ অনেক জিনিস ডিপেন্ড করে যে হেয়ার ফল কন্ডিশনটা কোন স্টেজে রয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু এই শ্যাম্পুটা কাজ দেবে বা এফেক্টিভ থাকবে। তাহলে রেজাল্টটাও কি হবে, সবার জন্য সেম হবে না, প্রতিটা আলাদা আলাদা মানুষের জন্য রেজাল্টটাও কিন্তু আলাদাই হবে। আচ্ছা, এবারে এই শ্যাম্পুটা যাদের অয়েলি হেয়ার রয়েছে তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা না। আচ্ছা, এবারে এর ফ্রেগনেন্সটাও কিন্তু অনেক লোকের ভালো লাগেনি, পছন্দ আসেনি। আর যাদের চুল যদি ড্রাই থাকে তাহলে এই শ্যাম্পুটা তাদের জন্য একদম সুটেবল। তাহলে ড্রাই আর নর্মাল হেয়ারের জন্য এই শ্যাম্পুটা খুবই সুটেবল। আর এটার রেজাল্টটা ভালো পেতে গেলে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। 5 নম্বরে যে শ্যাম্পু নিয়ে বলবো সেটা হচ্ছে মামা আর্থ অনিয়ন শ্যাম্পু ফর হেয়ার ফল কন্ট্রোল অ্যান্ড হেয়ার গ্রোথ। আচ্ছা, এর মধ্যে তো গায়ে লিখে দিচ্ছে অনিয়ন, তার মানে এর মধ্যে রয়েছে পেঁয়াজ। তো পেঁয়াজের এক্সট্রাকশন রয়েছে আর রয়েছে প্ল্যান্ট ক্যারাটিন। তো এরা জানা যায়, আমরা সবাই জানি যে পেঁয়াজটা আমাদের চুল লম্বা করার জন্য, হেয়ার গ্রোথের জন্য কাজে আছে। তো সেটাই তারাই এই কাজটা করে। প্ল্যান্ট ক্যারাটিন আর অনিয়ন এই কাজের জন্য রয়েছে যে আপনার চুলটাকে নারিশ করবে আর চুলের মধ্যে একটা শক্তি দেবে। হেয়ার ফল তো অবভিয়াসলি কমাবে, কারণ আপনারা যখন চুলের মধ্যে একটা স্ট্রেংথ আসবে তো হেয়ার ফলও কমে যাবে। হেয়ার ফল কিন্তু কেউ কোনোদিন বন্ধ করতে পারে না। হেয়ার ফল হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, যেটা হবেই, কারণ যখনই পুরনো চুল পড়বে তার জায়গায় নতুন চুল আসবে, এটা নর্মাল। কিন্তু যেটা হয় না, যে অ্যাবনর্মাল যেটা হয়, যে প্রয়োজনে বেশি পড়ছে, সেটা বলা হয় হেয়ার ফল। তো সেটাকে কন্ট্রোল করবে, রিডিউস করবে, কম করবে। আচ্ছা, আর কি করবে, এটা স্ক্যাল্পটাকে নারিশ করবে। আর এটাও একটা জেন্টেল শ্যাম্পু রয়েছে। তো এই শ্যাম্পুটা কিন্তু সবার জন্য রয়েছে, অল হেয়ার টাইপস, সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারে। যাদের ড্রাই হেয়ার, অয়েলি হেয়ার আর যাদের ড্যামেজ হেয়ার, তারাও কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো। আর সেই আবার একটা কথা বলবো যে সবার জন্য কিন্তু সেম এফেক্টিভ থাকবে না, ডিপেন্ড করবে মানুষ টু মানুষ যে কতটা এটা কার্যকারী। আচ্ছা, এবার একটা জিনিস রইল কি, এই যে স্মেলটা কিন্তু একটা অনিয়ন স্মেল থাকে। তো কারোর জন্য কি হয়েছে, এই অনিয়ন স্মেলটা খুবই স্ট্রং লেগেছে তাদের, আর এটা খুবই আনপ্লিজেন্ট লেগেছে, তো ভালো লাগেনি এর স্মেলটা। সো আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওটি ইনফরমেটিভ ছিল, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।